আগারগাঁও থেকে আমাদের সহকর্মী খালেদ রায়হান যুক্ত হয়েছেন আমাদের সাথে। রায়হান, আপনি এই মুহূর্তে আগারগাঁয়ে আছেন, আমরা দেখতে পাচ্ছি পিছনে রাস্তা একদমই ফাঁকা। সেখানের পরিস্থিতি কি আমাদের বোঝাবেন, আমাদের জানাবেন, এবং ভোট কেন্দ্রগুলোর অবস্থা কি এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? আমি ঠিক এখন রয়েছি আগারগাঁয়ের যে নির্বাচন কমিশন ভবনটি রয়েছে তার একেবারেই সামনে। আমি একেবারে ভোর 6টা থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি। আপনি যেমনটি বলছিলেন যে পুরো সড়ক কিন্তু ফাঁকা রয়েছে। আমি যদি শুধু একটু নির্বাচন কমিশন ভবনের সামনের যেই সড়কটি রয়েছে, সেই জায়গাটি রয়েছে, সেটির নিরাপত্তা ব্যবস্থা যদি একটু দেখানোর চেষ্টা করি, ফায়ার সার্ভিস থেকে শুরু করে পুলিশ, আনসার সদস্য, তারা কিন্তু এখানে রয়েছেন। এবং এই নির্বাচন কমিশন সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন স্থাপনা বলা যায় বাংলাদেশের মধ্যে। এটি এখান থেকেই আগামীকালকের যে ভোট গ্রহণ এবং ভোটের ফলাফল সব কিছুর নিয়ন্ত্রণ কিন্তু এখান থেকেই করা হবে। এবং এখানে সাংবাদিক থেকে শুরু করে গণমাধ্যম কর্মীর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং অন্যান্য পর্যবেক্ষক যারা রয়েছেন তাদের আনাগোনাই কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে। এবং আমি যদি পুরো শহরের আইন শৃঙ্খলার কথা বলতে চাই, প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে সকাল থেকেই ভোটের যে সরঞ্জাম সেগুলি পৌঁছানোর কাজ কিন্তু শুরু হয়েছে। সর্বপ্রথম আমরা দেখেছি পুলিশ এবং আনসার সদস্য যারা রয়েছেন, যারা একেবারে স্থায়ীভাবে প্রত্যেকটি কেন্দ্রে থাকবেন। প্রত্যেকটি কেন্দ্রে 15 থেকে 16 জন, গুরুত্বপূর্ণ কেন্দ্রে 18 জন পর্যন্ত, সেটি কিন্তু এরই মধ্যে সকাল থেকে শুরু হয়েছে। তারপরেই ভোটের যে সরঞ্জাম রয়েছে, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যে সরঞ্জামগুলো পাঠানো হয়েছে সেগুলোই কিন্তু প্রত্যেকটি নিয়ে যাওয়া হচ্ছে। এবং সড়কের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে, ভোটকে স্বাভাবিক এবং সুষ্ঠু করার জন্য মোটামুটি 3টি পর্যায়ে কিন্তু আসলে নির্ধারণ করে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। তার মধ্যে প্রথমটি হচ্ছে কেন্দ্রের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেটিকে নিশ্চিত করা হচ্ছে। এবং কেন্দ্রের নিরাপত্তার বাইরে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কিন্তু সমন্বিতভাবে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব প্রত্যেকেই কিন্তু স্ট্রাইকিং ফোর্স, যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তবেই তারা সেখানে দ্রুত চলে যাবেন। এবং একই সঙ্গে যে আরেকটি ব্যবস্থা নেওয়া হয়েছে, নির্বাচন ভবনের ঠিক সামনে আছেন। খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাই, এখন পর্যন্ত আপনি জানতে পেরেছেন কিনা সেটা আমাদের এখনো একটু জানাবেন। সেটি হচ্ছে 90%-এরও বেশি কেন্দ্রগুলো সিসিটিভির আওতায় রয়েছে, পুলিশের বডি অন ক্যামেরা রয়েছে সাথে, অর্থাৎ ঢাকায় বসে পুরো দেশ নজরদারি করবে নির্বাচন কমিশন। ওই ভেতরের সেটআপ বা ব্যবস্থা আসলে কি, এখন পর্যন্ত সেগুলো জানা গেছে কিনা? দেখুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যেই কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে তার মধ্যে 24,000 কেন্দ্রকে এরই মধ্যে কিন্তু ঝুঁকিপূর্ণ হিসাবে তারা বিবেচনা করছে। এবং সেইটিকে বিবেচনা করে 24,000 কেন্দ্রেই একটি করে একজনের সঙ্গে করে বডি অন ক্যামেরা থাকবে। এবং সে প্রত্যেকটি কেন্দ্রে ড্রোনেরও ব্যবস্থা করা হয়েছে। ড্রোন দিয়ে কিন্তু সেই ফুটেজ দেখবে এবং পর্যবেক্ষণ করা হবে। এবং একই সঙ্গে গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে তারা কিন্তু মোতায়েন থাকবে। এবং যেটি বলছেন যে এই নির্বাচন কমিশন ভবন থেকেই কিন্তু সেগুলো মনিটরিং করা হবে। এর পাশাপাশি প্রত্যেকটি জেলার যে রিটার্নিং কর্মকর্তা থাকবেন সেখান থেকেও কিন্তু সেটিকে মনিটরিং করা হবে। এবং সেই ক্ষেত্রে মনিটরিং করার জন্য কিন্তু আলাদা বিশেষায়িত টিম কিন্তু রাখা হয়েছে। এবং গতকালকে আইজিপি একটি বিষয় স্পষ্ট করেছেন, মবের একটি কথা তিনি বলেছেন, যদি মব কেউ করতে চায় বা একসঙ্গে অনেকে ভোট কেন্দ্রে ঢুকে কেউ ভোট কেন্দ্র দখল থেকে শুরু করে একটি সিলও যদি কেউ মারতে চায়, সঙ্গে সঙ্গে সেই কেন্দ্রের কিন্তু ভোটই বাতিল করে দেওয়া হবে। তার মানে বোঝা যাচ্ছে যে এবারে একজন পুলিশ কর্মকর্তার একটি কথা কিন্তু বেশ সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। তিনি বলেছেন ভোটের বাক্সে কেউ হাত দিলে সেই হাতই তো থাকবে না। আমরা সরাসরি ছিলাম মাঠে।